হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাদশা সৌরভ, তোমরা তো সকলেই জানো। আর আমার ভিডিওতে কিন্তু খুব মজা হয়, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর তোমাদের সকলকে ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। আর আজকে কিন্তু আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি, অর্থাৎ কল্যাণী। অ্যাকচুয়ালি কিন্তু আমি বেরিয়ে গেছি অলরেডি কল্যাণী স্টেশন থেকে। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি যেখান থেকে অটোটা ধরা হয়। আর এর আগে কিন্তু আমি কল্যাণীতে এসেছিলাম, ITI মোড় লুমিনাস ক্লাবের ব্লগটা শ্যুট করেছিলাম। তখন সবেমাত্র ওই আমাদের মালয়েশিয়ার টুইন টাওয়ারটা তৈরি হওয়া শুরু হয়েছিল। আর এখন কিন্তু অনেকটা তৈরি হয়ে গেছে। আর আমাকে রিসেন্টলি কিন্তু অনেকজন কমেন্ট করেছে, ইভেন কল্যাণী থেকেও কিন্তু 3-4 জন মতো কমেন্ট করেছিল যে এখানে এসো আবার কিন্তু ব্লগটা আবার বানাও, কি কতটা কি প্রস্তুত হয়েছে সেটা দেখানোর জন্য। তো চলে এসেছি আমি তাই জন্য এখন কল্যাণীতে। আর দেখতে পাচ্ছ পেছনে অটো, ওখানে বাসও আছে। তো বাসে করে গেলে কিন্তু 10 টাকা লাগে। আর কল্যাণীর কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু এই অটো বা বাসটা তোমরা পেয়ে যাবে। তো সেটা করে এখন আমি যাবো হচ্ছে ITI মোড় লুমিনাস ক্লাব। আর সাথে থাকো, অবশ্যই অনেকটা মজা পাবে এই ব্লগটা দেখলে। আর অবশ্যই যারা কল্যাণী থেকে দেখছো কমেন্ট করো, শেয়ার করো, দেখতে থাকো ব্লগটা। A few moments later. সো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি ITI মোড় কল্যাণী লুমিনাস ক্লাবের সামনেটাই। দেখতেই পাচ্ছি এখানে মানে পুরো প্রাঙ্গণটা অলরেডি কিন্তু অনেকটা কিন্তু স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেছে। এতটা কিন্তু ছিল না যখন আমি মাসখানেক আগে এসেছিলাম। তো যারা আমাকে বলেছো আসার জন্য, যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি জানতাম না এতটা তৈরি হয়ে গেছে। তো চলো এবার কিন্তু ভেতরে ঢোকা যাক আর পুরো মণ্ডপটা কিন্তু ঘুরিয়ে দেখানো যাক। সো গাইজ, ভেতর থেকেও কিন্তু প্যান্ডেলটা দেখালাম, বাইরের যে টুইন টাওয়ারের সাইড থেকেও কিন্তু প্যান্ডেলটা দেখালাম। অ্যাকচুয়ালি এবার কিন্তু আমি চলে এসেছি একদম ফ্রন্টে। তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু ফ্রন্টে দাঁড়িয়েছি। এদিকে একটা টুইন টাওয়ারের অংশ আছে আর এদিকে আরেকটা অংশ আছে। আর এখান থেকে কিন্তু লোক কিন্তু প্রবেশ করবে। আর অ্যাকচুয়ালি কিন্তু এন্ট্রিটা আমার যতদূর মনে হচ্ছে, আমি এখনও ঠিক জানি না, এন্ট্রিটা মনে হচ্ছে ওইখান থেকে কিন্তু হতে পারে, হয়ে কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু ঢোকাবে। ঢুকিয়ে কিন্তু ঠাকুর বসবে একদম ওই মাথায়। ঠাকুর ওখান থেকে দেখে ওদিক দিয়ে পেছন দিয়ে নিশ্চয়ই একটা এক্সিট হয়তো রাস্তাটা তারা করবেই। আর এত বড় পুজো করছে, মানে সেরকমভাবেই সিকিউরিটি তারা ঠিক করবে। অ্যাকচুয়ালি কিন্তু আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা কিন্তু বাঁশে কিন্তু ভর্তি হয়ে আছে। আর মোটামুটি আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা স্ট্রাকচার কিন্তু তৈরি হয়েছে। আমার দেখে কিন্তু সত্যি বলছে এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। আমি জানি তোমাদেরও কিন্তু এক্সাইটমেন্ট অনেকটাই বেড়ে গেছে এখন এই প্যান্ডেলটা দেখে। তো এর পরেও মানে আরও মাস দুয়েক পরে যখন আরও তৈরি হয়ে যাবে তখন তো আমি আবার আসবো, তখন কিন্তু আরও অনেকটা তৈরি হয়ে যাবে। তখন এক্সাইটমেন্টটা ভাবো মানে কোন লেভেলে চলে গেছে আমার এক্সাইটমেন্ট, আমি এখন থেকেই চিন্তা ভাবনা করছি সেটা। তো ফ্রন্টটা তো তোমাদের দেখালাম, এবার চলো একটু ভেতর দিকে ঢোকা যাক। ভেতর দিয়ে যদি তোমাদের এমনি ভিডিওতে দেখিয়েছি, এবার আমি একটু ঢুকে তোমাদেরকে একবার ভালো করে জিনিসটা দেখিয়ে দিই। আর আমি একদম চলে এসেছি ভেতর দিকে, মিডিল অফ দ্য প্যান্ডেল। যাই হোক, আমি এখানে যখন এসেছিলাম 1 মাসখানেক আগে, যেটা বলছিলাম, এই জায়গাটা কিন্তু শুধুমাত্র তৈরি হয়েছিল, একটু আগে যেটা বললাম। তো এই জায়গাটা শুধুমাত্র তৈরি হয়েছিল। আর তখন কিন্তু অনেক কম লোকই কাজ করছিল, কিন্তু এখন এসে দেখছি যে অনেক বেশি লোক কাজ করছে। যদি এখন লাঞ্চ টাইম, মানুষ লাঞ্চ করছে। আর মোটামুটি এখন কিন্তু ফাঁকাই আছে পুরো। আর পুরো এই জায়গাটা তখন তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি। তো খুব এক্সাইটিং একটা ব্যাপার। আর সত্যি বলছি, কলকাতার পুজোকে টেক্কা দিতে চলেছে কিন্তু কল্যাণী এবার। এটা কিন্তু আমি হলফ করে বলতে পারি, বিকজ কল্যাণী কিন্তু এবছর যেই সিদ্ধান্তটা তারা নিয়েছে, মালয়েশিয়ার টুইন টাওয়ারের সিদ্ধান্ত। এবং আরেকটা কথা, ইনফরমেশনটা দিয়ে দিই, আমি আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে বলে দিচ্ছি, এই প্যান্ডেলটা কিন্তু 130 ফুট কিন্তু উচ্চতা হবে। মানে মালয়েশিয়ার টুইন টাওয়ার যে দুটো সামনে ওই স্ট্রাকচার দুটো হচ্ছে এদিকে আর এদিকে, সেটা কিন্তু 130 ফুট কিন্তু উচ্চতা হবে। এবং পুরো প্যান্ডেলটা কিন্তু কাঁচ, মেটাল এগুলো দিয়ে হবে। আর তার উপর তো লাইটিং তো থাকছে, মানে দুর্গাপুজো মানে লাইটিংয়ের একটা ছটা তো থাকবেই। এটা তো নর্মাল ব্যাপার, সবাই আশা করি বুঝতেই পারছো। তো চলো, আজকে আর এখানে বেশি কিছু দেখানোর নেই, যা দেখানোর ছিল দেখিয়ে দিয়েছি। আর এই প্যান্ডেল স্ট্রাকচার অনেকটাই তৈরি হয়ে গেছে, এটা তোমরা নিজেরাই দেখতে পেলে। অবশ্যই ভিডিওটা কেমন লাগছে, আমি বেহালা থেকে কিন্তু ছুটে এসেছি কল্যাণীতে এই ভিডিওটা করার জন্য এবং কল্যাণীর বাসিন্দাদের মানে রিকোয়েস্ট রাখার জন্য। এবং অবশ্যই মানে আমাদের কলকাতারও অনেকে চেয়েছিল এই ভিডিওটা। যাই হোক, আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো তো করতেই হবে। যারা সাবস্ক্রাইব না করে দেখছো, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, কারণ সাবস্ক্রাইব না করলে এই যে দেখতে পাচ্ছ টিকিটের খরচাগুলো উঠছে না আর কি আলটিমেটলি। যাই হোক, তো প্লিজ এগুলো করো। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমি আরও এন্থু পাই এখানে আসার এবং এখানকার অনেক পুজো কভার করতে পারি। আর এখানে কোন কোন পুজো ভালো পুজো হয় সেগুলো আমাকে কমেন্ট বক্সে কল্যাণীর বাসিন্দারা প্লিজ জানিও। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানে দুর্গাপুজোর ভিডিও, খুঁটি পুজোর আপডেট, তোমাদেরকে সবসময় আনন্দ দিতে আমি চলে আসবো। চলো, টাটা।